আসন পাওয়ার সম্ভাবনা? ভাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কখনো ক্ষমতার রাজনীতি করে নাই। তারা রাজনীতি করেছে ইবাদতের জন্য। বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই তিনি সর্বদা একটি কথার উত্তর দিয়ে থাকে, তাকে সর্বদা একটি দল তাচ্ছিল্য করে বলে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসন পায় না। কেন পায় না ভাই? ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত দিনে কোনো দলের দালালি করে নাই, এই জন্য তাদের কোনো আসন নাই। যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি কোনো সরকারের সাথে জোট করতো, আওয়ামী লীগের সঙ্গে জোট করতো, বিএনপির সঙ্গে জোট করতো, জাতীয় পার্টির সঙ্গে জোট করতো, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশে এই 50টা আসন থাকতো ইনশাল্লাহ। কিন্তু তারা জোট করে নাই, কারণ তাদের মধ্যে ক্ষমতার কোনো মোহ ছিল না। তারা রাজনীতিকে ইবাদত হিসেবে রাজনীতিতে পরিচালনা করে এবং বর্তমান করে আসছে। সাধারণ মানুষ কি ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হচ্ছে মনে করেন? আলহামদুলিল্লাহ, আপনাদের পত্রপত্রিকায় আমরা দেখতেছি বিভিন্ন, আপনারা আরও খোঁজ নিয়ে দেখেন, বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশে আজকে মানুষ দলে দলে যোগদান করতেছে। সেটা সরকারি আমলা হোক এবং সাধারণ জনগণ হোক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভা সমাবেশ মিটিং মিছিল সবখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সংগঠনে যোগ দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশে মানুষ যোগ দিচ্ছে এবং ভবিষ্যতেও যোগ দেবে ইনশাল্লাহ। আগামী থেকে ইসলামী দলগুলো একসাথে নির্বাচন করবে এটা মনে করেন নাকি? আমরা তো মনে করি ইসলামিক দল 80% কাছাকাছি চলে আসছে। আপনারা একটি জিনিস লক্ষ্য করবেন, জামাতের সঙ্গে আমাদের অনেক দূরত্ব ছিল, সেই দূরত্বটাও কমে আসছে। আমাদের কালিমা যদি হয় এক, আমাদের রোজা নামাজ সব কিছুই ইবাদত, কাজেই মুসলমান হিসাবে আমরা এইবার ঐক্য করব এবং সেই ঐক্যে সমস্ত ইসলামিক দল একটি বাক্স দিয়ে আমরা ইসলামের পক্ষে সবাই ভোট দেবো ইনশাআল্লাহ।